নমস্কার বন্ধুরা, আবাস যোজনায় আবারও একটা নতুন সুখবর। আবাস যোজনায় প্রায় নতুন করে 40 লক্ষেরও নতুন বাড়ির আবেদন জমা পড়েছে। তো আপনারও যদি একটি কাঁচা বাড়ি থেকে থাকে, মাথার উপরে ছাদ না থেকে থাকে, টিলের ছাউনি থেকে থাকে, অবশ্যই আপনিও এই আবাস যোজনা এখন থেকে যোগ্য এবং আপনিও আবেদন করতে পারবেন। ইতিমধ্যে প্রায় 40 লক্ষেরও বেশি নতুন ঘরের আবেদন জমা পড়েছে এবং আপনাদের মনে যেটা বিশেষ করে প্রশ্ন উঠে আসছে যারা এর আগে আবেদন করেছেন, যে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তি 4,500 টাকা কবে দেওয়া হবে এবং যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কবে থেকে সার্ভে চালু হবে। কেননা এই সার্ভে কাজ কিন্তু এখন চলছে না বা অনেকেরই কিন্তু সার্ভে হচ্ছে না এবং এই দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু অনেকেই পেয়েছেন, অনেকেই পাচ্ছেন না। তো নানা ধরনের প্রশ্ন এবং জটিলতাকে ঘিরে কিন্তু এই আবাস যোজনায় প্রশ্ন উঠে আসছে। তো সেই সকল প্রশ্ন এবং নতুন করে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আর মাত্র কিন্তু 6 থেকে 7 দিনের সুযোগ রয়েছে আপনাদের হাতে। এইখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন 31শে আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। তো কি আপডেট রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আপডেটে কী জানানো হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নিই। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, রাজ্যে 32 লক্ষ গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। কিন্তু জেলায় জেলায় সমীক্ষায় তার থেকে বেশি সংখ্যক মানুষের নাম উঠে এসেছে। সব মিলিয়ে সোমবার পর্যন্ত 40 লক্ষেরও মতো নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। হাতে আরও এক সপ্তাহ আছে, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। শুরুতেই কারা ঘর পাওয়ার যোগ্য তা নিয়ে কেন্দ্রে বেঁধে দেওয়া নিয়মে গেরুয়া অনেকেই বাদ পড়ে যাচ্ছিলেন, কারণ কাঁচা বাড়ি না হলে কাউকে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল না। পরে রাজ্যে অনুরোধে সেই নিয়ম শিথিল করে কেন্দ্রে, আর তাতে বহু মানুষের নাম এই সমীক্ষায় উঠে এসেছে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরেক দফা যাচাই করা হবে, তারপরেই হবে চূড়ান্ত তালিকা। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নতুন করে প্রায় 40 লক্ষ বাড়ির আবেদন জমা পড়েছে। আগে কিন্তু যে নিয়ম ছিল আপনার কাঁচা বাড়ি না হলে আপনি অযোগ্য হবেন না বা আপনার মাথায় ছাদ থাকলে আপনি যোগ্য হবেন না, তো সেই নিয়ম কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ করা, যোগ্য কারা যোগ্য না। তো আপনিও কিন্তু এখন বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তারপরে জানানো হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবাসের সমীক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিয়েছিল। বারে বারে পঞ্চায়েত মন্ত্রী থেকে দপ্তরের আধিকারিকদের বলতে শোনা গিয়েছে, এই সমীক্ষায় নাম তোলা না হলে সাময়িকভাবে আর বাড়ি পাওয়া যাবে না। জেলা শাসকরাও জোর দেন সমীক্ষায় নিয়ম মেনে যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বর্তমান বাড়ির অবস্থা দেখে নাম তুলছেন কর্মীরা। সরকারি পরিসংখ্যান বলছে অন্তত 10টি জেলায় লক্ষ্যমাত্রা তুলনায় অনেক বেশি নাম নথিভুক্ত করা হয়েছে। যেমন ঝাড়গ্রামে টার্গেট ছিল 56,000, সেখানে সমীক্ষায় উঠে এসেছে 67,000-এরও বেশি নাম। জলপাইগুড়িতে 1,22,000-এর লক্ষ্যমাত্রা থাকলেও সমীক্ষায় নথিভুক্ত হচ্ছে 1,40,000-এরও বেশি নাম। তবে এখনও বেশ কিছু জেলায় রয়েছে যেখানে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যায়নি। এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলা। দপ্তরের আশা যাচাই পূর্বের পর কিছু নাম বাদ যাবে, সব মিলিয়ে 35 থেকে 36 লক্ষ উপভোক্তার আবাসের টাকা পেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন কি বলা হচ্ছে এবং কোন কোন জেলায় ইতিমধ্যে এই যে লক্ষ্যমাত্রা বা সমীক্ষা বা আবেদন জমা পড়েছে তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রামে প্রায় কিন্তু 56,000-এর টার্গেট ছিল, সেটা কিন্তু এখানে 56,000-এরও বেশি, 56,000-এর টার্গেট ছিল, সেটা কিন্তু 67,000-এরও বেশি নাম নথিভুক্ত হয়েছে। এবং এখানে জলপাইগুড়িতে 1,22,000-এরও বেশি নাম ছিল, 1,40,000-এর বেশি নাম নথিভুক্ত হয়েছে। এবং এখানে কোন কোন জেলাগুলো এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রা পৌঁছায়নি এখানে দেখতে পাচ্ছেন। এবং এই সকল জেলাতে আসলেও কিন্তু আপনারা বাড়ির জন্য নতুন করে আবেদন করতে পারবেন বা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন
করলে কিন্তু আপনি এই বাড়ি পাওয়ার যোগ্য হয়ে যাবেন। এবং আর হাতে মাত্র আপনার 7 থেকে 6 দিন রয়েছে। আপনি যদি চান আপনি আবাস যোজনায় একটি নতুন বাড়ি পেতে, তো অবশ্যই আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং এই সমস্ত ভেরিফিকেশান করার পরে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হবে যতটা আশা করা যাচ্ছে। কেননা অনেকেই ইতিমধ্যে 60,000 টাকা পেয়েছে, অনেকেই পায়নি। এর আগের ভিডিওতে আপনি জানিয়েছিলাম যে কারা টাকা পেয়েছে কারা টাকা পায়নি। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।